অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনকে না জানিয়ে আমি হঠাৎ করে বিনা নোটিশে বাংলাদেশে চলে এসেছিলাম বিশেষ একটি কারণে। এতে করে আমার অনেক বন্ধু-বান্ধব, বিশেষ করে আমার যারা ভিডিও দেখে, আমাকে যারা পছন্দ করে, তারা অনেকে বেজার হয়েছেন না জানিয়ে চলে আসার কারণে। কি করতেছো? শাক তুলতেছো? তোমার জুইতে হয়েছে 1 লাখ টাকাতে লেবু বাগান লিজ নিয়েছি তোমার শাক তোলার জন্য নাকি? এই যে ওয়াইফরেও সাথে নিয়ে আসছি। আজকে ঈদের পরের দিন বাগান দেখতে আসলাম। তো ওয়াইফে যে শাক তোলা শুরু করছে, জমির মধ্যে প্রচুর শাক। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই যে দেখেন, এটা আমার লেবু বাগান। প্রবাস থেকে আসার পরেই এই লেবু বাগানটা আমি লিজ নিয়েছি। আপনাদের আমি একটু হেঁটে হেঁটে দেখাই। এটা হলো চায়না থ্রি লেবু, যেটাকে সিডলেস বলে, বিসি ছাড়া লেবু। আমার এই বাগানটার আয়তন আছে 150 ডিসিম, মানে আমাদের এই অঞ্চলে বলে 5 বিঘা। 30 ডিসিমে বা 30 শতাংশে আমাদের এই অঞ্চলে 1 বিঘা বলা হয়। আলহামদুলিল্লাহ, দুদিন আগে বৃষ্টি হয়েছে, মোটামুটি লেবু এখন একটু বড় হচ্ছে। এটাই হলো গ্রামের সৌন্দর্য। আপনারা যদি ভিডিওতে একটু খেয়াল করে শুনেন, তাহলে বুঝতে পারবেন ঝিঝি পোকা ডাকছে, পাখি ডাকছে। এসব কারণে আমাকে সারা জীবন গ্রামের মেঠো পথ, পশু পাখি সারা জীবন হাতছানি দিয়ে ডাকে। এর জন্যই শহর খুব আমার একটা ভালো লাগে না। বিশেষ করে কৃষি, ক্ষেত খামার, পশু পাখি, এই জিনিসগুলি আমাকে খুবই টানে। হঠাৎ করেই গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যেদিন ইলেকশন হয়েছে, ঠিক সেদিন সকালে আমি বাড়িতে এসেছি। বাংলাদেশ সময় রাত 1টা বাজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমি নেমেছিলাম। ভোরবেলা বাসায় এসেছি, যেহেতু এয়ারপোর্ট থেকে আমাদের বাড়িটা খুবই কাছে, 30 মিনিটের রাস্তা। অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে না জানিয়ে আমি হঠাৎ করে বিনা নোটিশে বাংলাদেশে চলে এসেছিলাম বিশেষ একটি কারণে। এ করে আমার অনেক বন্ধু বান্ধব, বিশেষ করে আমার যারা ভিডিও দেখে, আমাকে যারা পছন্দ করে, তারা অনেকে বেজার হয়েছেন না জানিয়ে চলে আসার কারণে। অনেকে আমাকে ফোন দিয়ে এবং মেসেজ দিয়ে আমার খবর নিয়েছেন। আমি যেহেতু দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে ভিডিও আপলোড করি না, ফোন দিয়ে মেসেজ দিয়ে আমার যারা খবর নিয়েছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আসলে আমারে অনেকে ভালোবাসেন, এটা হয়তো আমি আগে এতটা বুঝতে পারি নাই। আমাকে যেমন অনেকে ভালোবাসেন, আবার অনেকে ঘৃণাও করেন, আমি জানি। কারণ অনলাইনটা অনেক কঠিন জিনিস। এইখানে সফলতা পেতে হলে অনেক অপ্রিয় সত্য কথাও বলতে হয় না, এবং কেউ অন্যায় কথা বললেও চুপ থাকতে হয়। কিন্তু আমি যেহেতু এটা পারি না, এর জন্য আমাকে অনেকে অপছন্দ করেন। তবে আমি সব সময় চেষ্টা করেছি এবং এখনও চেষ্টা করি, আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে কারো জানি কোনো ক্ষতি না হয়, এভাবেই আমি ভিডিও করার চেষ্টা করি। এবং সত্যি কথা বলার কারণে অনেকের বিপক্ষে যায় কথা, তারাই মূলত বেজার হন। তারপরেও অনিচ্ছাকৃত ভুলের কারণে আমার কথাবার্তায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি হঠাৎ করে চলে এসেছি বিশেষ একটি কারণে। এ কারণে কেউ যদি বেজার হয়ে থাকেন, তাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী। তবে আপনারা যারা মিশর প্রত্যাশী বা মিশর যেতে চান, যে কোনো ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার ইউটিউব চ্যানেলে 2টি নাম্বার আছে, একটি বাংলা লিঙ্ক, একটি এয়ারটেল। যে কোনো নাম্বারে ফোন দিলে আপনাদের আমি সুপরামর্শ দিব, কোনো সমস্যা নাই। আর একটা কথা শুধু সবাই খেয়াল রাখবেন, আমার ভিডিও যারা দেখেন তারা তো আমার সম্বন্ধে ধারণা আছেই। আমি কিন্তু কোনো দালালি করি না। কোনো দালালির ব্যাপারে আমার সাথে যোগাযোগ করবেন না। তাছাড়া যে কোনো পরামর্শের ব্যাপারে আমাকে ফোন দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে হয়তো কুরবানির ঈদের পরে আবার মিশরে ঢুকবো। আর যদি দেশে আল্লাহ পাক সৎভাবে আল্লাহ পাক 4টা ডাল ভাত খাওয়ার সুযোগ করে দেন, তাহলে হয়তো প্রবাসে আর নাও যেতে পারি। তবে মিশরে যাব ঈদের পর, হয়তো কাজে না গেলেও বেড়াতে যাব আবার। এই যে এখানে যে লেবুগুলি দেখতে আছেন, এই লেবুগুলি ইচ্ছা করলে আমি রোজার মধ্যে উঠাতে পারতাম, কিন্তু এই লেবুগুলি যদি বাজারে নিয়ে বিক্রি করতাম, তাহলে মানুষ ঠকানো হতো। কারণ এই লেবুগুলিতে খুব একটা রস নাই,
হয়তো দাম পেতাম, আর ধারা কোনো রোজাদার ব্যক্তি ঠকুক এটা আমি চাইনি বলেই এই লেবুগুলি আমি উঠাই নাই, তাইলে হয়তো আরও 2-3 মণ লেবু আমি বিক্রি করতে পারতাম রোজার মধ্যেই। কি করতেছো? শাক তুলতেছো? তোমার জুইতে হয়েছে 1 লাখ টাকা দেয় লেবু বাগান লিজ নিয়েছি তোমার শাক তোলার জন্য নাকি? এই যে ওয়াইফরেও সাথে নিয়ে আসছি, আজকে ঈদের পরের দিন বাগান দেখতে আসলাম। তো ওয়াইফে যে শাক তোলা শুরু করছে, জমির মধ্যে প্রচুর শাক। দেখি শাক কো তোমার? এই যে কিছু লেবু দেখাও, লেবু ছুটছে না কটা, আসলে লেবুর খুব একটা নাই, কয়েকটা খাওয়ার জন্য নিয়ে গেলাম। কিছু তোলা যাবে, কিন্তু এখন লেবু তুললে মানুষকে ঠকানো হবে, কারণ লেবুতে খুব একটা রস নাই। এটা যেহেতু সিডলেস লেবু, অনেক বড় সাইজ হয়। এই যে দেখেন, দেখাও তৈরি, এই যে লেবু ছিঁড়ছে, এই লেবুতে ভালো রস হবে না, কারণ এই লেবুগুলি অনেক বড় সাইজ হয়। করো একটু করো, এই লেবুগুলি অনেক বড় সাইজ হয়। 6টা লেবুতে 1 কেজি হয়ে যায় আমার। আমি বাগান কেনার শুরুতে 1 মাস আগে কিছু ছিল বড় লেবু, তুলছিলাম। 6টা-5টা লেবুতে 1 কেজি হয়ে যায়, 7টা 8টা 6টা এরকম 1 কেজি হয়ে যায়। যে একটা দাও তো আমার কাছে। এই যে লেবুটা দেখেন, এই লেবুটা কিন্তু অরিজিনালি বাত্তি না। এই লেবুটা বিক্রি করলে মানুষ ঠকানো হবে, কারণ আমার জীবনে দেখে শুনে আমি খুব মানুষ কম ঠকাইছি। আমার কোনোদিন ভুল না হইলে আমার ধারা কোনো মানুষ ঠকে নাই। 1 লক্ষ টাকা দেয় এই লেবু বাগানটা আমি 3 মাস 10 দিনের জন্য লিজ নিয়েছিলাম, এবং 7,000 টাকার আমি রাসায়নিক সার ব্যবহার করেছি পুরাই 5 বিঘা জমিতে। মোট 1,07,000 টাকা আমার এই বাগানে খরচ হয়েছে নিজের পরিশ্রম ছাড়া। রোজার প্রথম দিন থেকে যেহেতু আমার চুক্তি হয়েছিল, পুরো 1 মাসে আমি লেবু বিক্রি করেছি মাত্র 25,000 টাকার। ইচ্ছা করলে আমি 30-35,000 টাকা লেবু বিক্রি করতে পারতাম, কিন্তু আমার বিবেকে বাধা দিয়েছে। আমার লেবু যেহেতু অনেক বড় বড়, আমি 100 টাকা কেজি লেবু বিক্রি করেছি। আমার একটা লেবুর দাম চলে আসতো 15 টাকা 20 টাকা। আমার কাছে থেকে অনেকে পাইকারি নিয়ে এই লেবু বিক্রি করেছে 200 টাকা কেজি পর্যন্ত, কিন্তু আমি সেটা পারি নাই, কারণ আমার বিবেকে বাধা দিয়েছে। কারণ আমাদের মতো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের 20 টাকা দিয়ে একটা লেবু কিনে খাওয়া অনেক মুশকিল। রিজবামু, এই যে দেখো অনেক লেবু মাটির মধ্যে ঠেকে আছে, এই লেবুগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে। এগুলি একটু বাঁশ দিয়ে উঁচা করে দিতে হবে। সিডলেস চায়না লেবুর বিশেষ একটা গুণ হলো, এই লেবুগুলি বেশিরভাগ ঝোপা ঝোপা ধরে, এক একটায় 4টা 5টা 8টা 10টা করে পর্যন্ত ধরে। অলরেডি চুক্তির মেয়াদের 1 মাস চলে গেছে, আর 2 মাস 10 দিন বাকি আছে। আল্লাহ পাকি জানে এখান থেকে চালান উঠবে কিনা। এই লেবু বাগানটা আমি লিজ নিয়েছিলাম আমার এক আত্মীয়র মাধ্যমে। আমার সেই আত্মীয়টা 1 লক্ষ টাকা হঠাৎ করে দাম বলে 3 মাস 10 দিনের জন্য। পরবর্তীতে সেই আত্মীয় আমাকে ফোন করে বলে, আপনি এই লেবু বাগানটা নিয়েন না, টাকা যেহেতু দেন নাই, আপনি বলেন এই লেবু বাগান নিব না। কিন্তু আমি যেহেতু জবানে হেরে গেছি, আমার বাবার মুখে থেকে একটা কথা সবসময় শুনেছি, যার জবানের ঠিক নাই সে মানুষের মধ্যে পড়ে না। তার জন্য এই লেবু বাগানটা আমি নিয়েছিলাম। সবাই বলে এই লেবু বাগান থেকে লস হবে। আমার জীবনে আমি হাঁসের ফার্ম, কবুতরের ফার্ম, গরুর খামার সহ অনেক কিছু করেছি, বেশিরভাগই লস হয়েছে। আসলে আমি ব্যবসা ভালো বুঝি না। আলহামদুলিল্লাহ, সবচেয়ে সুখের একটি কথা হলো, আমি যাদের বাগানটা নিয়েছি তারা অনেক ভালো মানুষ, এবং আমারও তারা অনেক ভালো জানে। তারা আমাকে একটা আশ্বাস দিছে, প্রয়োজনে 15 থেকে 1 মাস আমার সময় বাড়াই দিব। আমাকে তারা অভয় দিয়েছে, আপনি টেনশন করেন না, যেভাবে আমার লস না হয় সে ব্যবস্থা তারা করে দিবে। আসলে বাগানের মালিকও খুব ভালো মানুষেরা। আসলে আমাদের এই অঞ্চলে সময় মতো বৃষ্টি হলো না, বৃষ্টি হলে হয়তো আরও 10-20 হাজার টাকা লেবু বেচতে পারতাম। তারপরে আল্লাহর উপরে ভরসা, আল্লাহ এখান থেকে চালানটা আমারে ফেরত দিলেই হবে। আসলে লেবু বাগান আয়তনে অনেক বড়, কিন্তু এই বাগানটার বয়স মাত্র 1 বছর, কারণ এই লেবু বাগানটা একেবারেই নতুন। তারপরেও আমি জান প্রাণ দিয়ে এই লেবু বাগানের মধ্যে লেগে আছি। আল্লাহ পাক যদি আমার চালানটা এখান থেকে ফিরিয়ে দেয়, আমি খুব খুশি হব। আমার যারা ভিডিও দেখেন তাদের মধ্যে কেউ যদি মিশর যান, তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আমার কাছে কিছু মিশরীয় পাউন্ড আছে, এবং আমার একটি সিম কার্ড আছে। আপনাদের যদি কারো সিম কার্ড লাগে আমার কাছ থেকে নিতে পারবেন, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমার বাংলা ভাষাভাষী যেসব ভাই বোনেরা আছেন তারা অপ্রয়োজনীয় বাইরে ঘোরাফেরা করবেন না, যেহেতু ইসরায়েল এবং ইরানের যুদ্ধ পুরা মধ্যপ্রাচ্যকে অশান্ত করে ফেলেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ধরছে মোটামুটি ফোলাইছে।